হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমাদের গল্পগুলোর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এই শীতকালটায় তো আমরা এবারে চুটিয়ে ঘুরেছি, শুধু বরফ বরফ আর বরফ দেখে গেছি। তো এবারে আমাদের যাত্রা নিউ ইয়র্ক থেকে শিকাগো, আর এবারে যাত্রাটা বেশ লম্বা। পর পর আমরা ঘুরে বেড়াচ্ছি এই ঠান্ডায় বরফ দেখবো বলে। তো এখন আমরা চলেছি ফ্লাইটে, 2.5 ঘন্টা লাগবে শিকাগো পৌঁছতে। তো চলো শিকাগো যেতে যেতে গল্পটা করতে থাকি তোমাদের সাথে। প্লেন রানওয়ে দিয়ে যাচ্ছে, আর নিউ ইয়র্কে দেখতেই পাচ্ছ কতটা বরফ অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। অনেকদিন মানে 2-3 দিন ধরেই স্নোফল হচ্ছে নিউ ইয়র্কেও। আর আমরা যখন রওনা দিচ্ছি, আমরা ফোরকাস্টে শুনেইছিলাম আরো বেশি স্নোফল হবে। তো 2.5 ঘন্টার পথ পেরিয়ে আমরা শিকাগো এয়ারপোর্টে চলে এসেছি। তো দিনের দিনে পৌঁছে গেছিলাম। তো তো খিদে খিদে পাচ্ছিল। এখানে ফুড কোর্ট তো এয়ারপোর্টে থাকেই অনেক। তো ছেলে দেখতে পেয়েছে ম্যাকডোনাল্ড। তো চলো এখানেই খাবো কিছু। তো এখানেই আমরা দাঁড়িয়ে এয়ারপোর্টের ভেতরেই আমরা খেয়ে নিয়েছিলাম অল্প করে কিছু খাওয়ার। আর ক্যাব বুক করে সোজা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এখানেও দেখতে পাচ্ছি বাইরেটাতে যে বেশ বরফ পড়ে আছে। বাইরের অবস্থা জানি না কিরকম হবে, কিন্তু ফোরকাস্টে তো দেখছি -90 থেকে 20-21 অব্দি টেম্পারেচার যাচ্ছে। আর বিগত কয়েকদিন ধরে এখানে স্নোফল হচ্ছে। আজকেও রাত মানে সন্ধ্যে থেকে স্নোফল হবে। এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে, দেখো বিভিন্ন দেশের ফ্ল্যাগ গুলো এরকম করে লাগানো রয়েছে। এত কালারফুল লাগছে জায়গাটা, খুব ভালো লাগছিল। ক্যাব বুক করা হয়ে গেছিল, কিন্তু না বাইরেটা যখন বেরিয়েছি, মানে মনে হচ্ছে বরফের এরকম ছিটে হাতে নিয়ে নিয়ে কেউ মারছে মুখে। বাইরে বেরোচ্ছি, ক্যাব আসছে না, আবার দৌড়ে আমরা গেটের ভেতরে ঢুকে পড়ছি। এতটাই ঠান্ডা। শুধু ভাবছিলাম আমরা চলে তো এসছি, কিন্তু ঘুরবো কি করে, মানে সত্যি কোনো আইডিয়া ছিল না। দেখতে দেখতে 15 মিনিটের মধ্যে আমরা হোটেলে চলেও এসছি। হোটেলটা এখানে যেরকম থাকে, খুব সুন্দর কোজি কমফোর্টেবল হোটেল। এই আগামী 2 দিনের গন্তব্য আমাদের এটাই। ছেলের আমার ভীষণ আনন্দ। ওর তো না ঠান্ডা লাগে না গরম, ওকে শুধু ঘুরতে হবে। ঘুরতে নিয়ে গেলে ওর সমস্ত কিছু ভালো লাগে। চলে এসেছি আমরা হোটেল রুমে। তোমাদের হোটেল রুমটারও একটা ট্যুর করিয়ে দিই। এখানে যেরকম হয়, সবকটা হোটেল রুমই তো এরকম বেশ কোজি হয়, কমফোর্টেবল হয়। কিন্তু আকাশের অবস্থা যে পরিমাণে খারাপ, এতই অন্ধকার হয়ে আছে না, ঘরের ভেতরটা পুরো অন্ধকার। মানে আলো ঢুকবে কোথা থেকে, সূর্যই মুখ দেখা যাচ্ছে না কতদিন তার ঠিক নেই। তো যে কটা ল্যাম্প ছিল আমরা সবকটাই প্রায় জ্বালিয়েই তারপরে থাকতে হয়েছে, এতটা অন্ধকার লাগছিল ঘর। জানালা দিয়ে দেখো দূরের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। যখন এলাম না তখন তাই দেখছি যে কি বিরাট বিরাট সব বিল্ডিং। সূর্যের আলো ঢুকবে কোথা দিয়ে, এত বড় সমস্ত বিল্ডিং গুলো, মানে চোখ যাচ্ছে না উপর দিয়ে, এতটাই সব বড়। আমাদের আজকে বিকেলেই আবার 5টা থেকে বোট রাইড ছিল শিকাগোতে, মানে বোটে করে গোটা শহরটা আমরা দেখবো। তো ওই জন্য আমরা দুপুরে তো এখানে ঢুকে গেছি, একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট করে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি বিকেলে বেরিয়ে পড়বো ওই বোটে করে ঘোরার উদ্দেশ্যে। এখানে সব হোটেলগুলোতেই তো জানো, আমি আগেও বলেছি, মাইক্রো আর ফ্রিজটা কম্পালসারি, এটা থাকেই। আর এটা থাকার জন্য খুব খুব সুবিধা হয় খাবার দাবার নিয়ে এসে স্টোর করে রাখতে আর খেয়ে নিতে। কারণ যেরকম ঠান্ডা এখানে চলছে, দিনের বেলা বেরোলেও রাতে বেরিয়ে খাওয়াটা অসম্ভব। তাই যদি কিছু এনে স্টোর করে রাখি, তো সেটা আবার মাইক্রোওয়েভ করে নিয়ে খেতে বেশ সুবিধাই হবে। একটা বড় মিরর রয়েছে এখানে, খুব সুন্দর। আর এটা বাথরুম, যথেষ্ট বড়, কমফোর্টেবল। আমরা কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট করে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। শুইনি, কারণ শরীরটা এমনি ক্লান্ত ছিল। শুলে যদি ঘুমিয়ে পড়ি বা ঘুম এসে গেলেও কষ্ট হবে, ওই জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই আবার বাইরে বেরিয়ে পেরেছিলাম। আর বাইরের আকাশটা তো দেখতেই পাচ্ছ, একদম অন্ধকার। দুপুরবেলা মনেই হচ্ছে না, এতটাই অন্ধকার ছিল। আর রাস্তায় পুরো
মানে বরফ জমে জমে আছে রাস্তাটাতে, হাঁটতে ভীষণ ভয় করছিল, এত স্লিপারি হয়ে গেছে। সাবধানে যাচ্ছিলাম, কিন্তু ঘুরতে তো হবেই। আর দুপুরে বেরিয়েছি, তো এখন বেশ খিদে খিদে পাচ্ছিল, তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম আমরা। তো ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেয়ে তারপরে গুগল ম্যাপ দেখে হেঁটে হেঁটে আমরা বেশ পৌঁছে গেছি আমরা যেখান থেকে বোটে করে রওনা দেব। দেখেছো তো রাস্তায় কিরকম চাপচাপ বরফ জমে রয়েছে। চলে এসেছি আমরা বোটে করে ঘোরার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বোটটা ছাড়বে, আর এই দেখো সিঁড়িটাতেও নামতে হচ্ছে একদম ধরে ধরে আস্তে আস্তে, এতটাই বরফ হয়ে রয়েছে। এই যে দূরে আমাদের বোটটা দাঁড়িয়ে আছে, এটা এসে এখন থেমেছে। এখান থেকে লোক এখন নামবে আর তারপর আমরা উঠবো। অনলাইনে টিকিট করাই ছিল, তো এখন আমরা লাইন দিয়ে দাঁড়াবো সবাই। এরা নেমে গেলে সব তারপরে আমরা উঠে পড়বো। ঠান্ডায় সত্যি মনে হচ্ছিল যে মানে জমে যাচ্ছে গাল হাতগুলো, মানে যেটুকু একটু বেরোচ্ছে না, জ্বালা করছে ঠান্ডাতে। কিন্তু যখন এইরকম দেখতেও পাই না চোখে, তখন এত ভালো লাগে, মনে হয় একটুখানি কষ্ট করে নি। দেখতেও তো কত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি, কত কিছু স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। এত বড় বড় বিল্ডিং গুলো সত্যি, নিউ ইয়র্কেও এত পরপর এরকম বড় বড় বিল্ডিং থাকে না, যেটা শিকাগোয় আমার দেখে মানে এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, যে মনে হচ্ছে যেন অনেক বেশি। তো আমার হাজবেন্ড বলছিল না এরকমই থাকে, কিন্তু যেহেতু এতটা ঘিচি ঘিচি, ওই জন্য মনে হচ্ছিল। এটা দেখো সামনে যেটা আমি দেখাচ্ছি, গ্লাস বিল্ডিংটা, এটা ট্রাম্প বিল্ডিং, লেখাই রয়েছে ট্রাম্প। তো সবাই মোটামুটি নেমে গেছে, আমরা উঠেও পড়েছি আর জার্নি আমাদের শুরু হয়ে গেছে। আর ওপরের ডেকটায় বসেছি, আমার মনে ছিল আমি এখান থেকে হয়তো বরফের মূর্তি হয়েই বেরোবো, এতটাই ঠান্ডা লাগছিল ওপরে। আর উনি আমাদের গাইড ছিলেন, উনি বলতে বলতে আমাদের নিয়ে যাচ্ছিলেন পুরো শহরের হিস্ট্রিটা, এই এত এত বিল্ডিং এর সমস্ত ইতিহাস আমাদের বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। কতগুলো সব হেরিটেজ বিল্ডিং আছে, সেগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে, আর তার সাথে সাথে আরো কত মডার্ন বিল্ডিং তৈরি হয়েছে, কোন বিল্ডিং কোন প্যাটার্নে তৈরি হচ্ছে, কতগুলো ব্রিকে কতগুলো গ্লাসে, কি ধরনের গ্লাস, উনি সমস্ত কিছু ছোট ছোট জিনিসগুলো বর্ণনা করে বলছিলেন। এত ভালো লাগছিল শুনতে, মানে এতটুকু সময়ের জন্য মনে হচ্ছে না যে আমরা বোর হয়ে যাচ্ছি একই জিনিস, প্রত্যেকটাতেই উৎসাহ নিয়ে শুনতে ভালো লাগছে উনি মানে যেভাবে বলছিলেন আমাদেরকে। আর মাথার উপর দিয়ে দেখো এই যে ব্রিজটা চলে যাচ্ছে, এই যে একদম মানে মনে হচ্ছে ছুঁতে পারবো হাত দিয়ে, এইভাবে ব্রিজটা তলা দিয়ে আমাদের বোটটা যাচ্ছে। এরকম যখন দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল। আর আমরা একদম লাস্ট ট্যুরটা নিয়েছিলাম বোটের, কারণ সন্ধ্যেবেলার ওই বিল্ডিং এর লাইট গুলো দেখাটা উদ্দেশ্য ছিল, খুব ভালো লাগে নাকি দেখতে। তো ওই জন্য আমরা একদম লাস্ট ট্রিপটা নিয়েছিলাম বোটে। আর ডান দিকে দেখো একটা রেস্টুরেন্ট রয়েছে পুরো গ্লাসের। তো ওরা আমাদের বোর্ডটা দেখতে পেয়ে না হাত নাড়ছিল, আমাদের দিকে ওয়েভ করছিল, তো আমরাও সবাই দেখতে পেয়ে জোরে জোরে ক্ল্যাপ করছিলাম, ওয়েভ করছিলাম ওদের। এই কমিউনিকেশনটা না খুব ভালো লাগে, এদের মধ্যে এই জিনিসটা আছে। তো খুব ভালো লাগলো ওটা করে। উনি বাঁ দিক ডান দিক সব দিকেরই বিল্ডিং গুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি, উনি বলছেন এটা এত সালে হয়েছে, এটা এইভাবে হয়েছে, সেগুলো সব শুনতে শুনতে যাচ্ছিলাম। হাত পা মুখ সমস্ত কিছু ঢাকা, তা সত্ত্বেও মনে হচ্ছে কেটে বেরিয়ে যাচ্ছে। কত যে মানে কষ্ট করে ফটো আর ভিডিও করেছি, কিন্তু করতে তো হবেই, কারণ এগুলো এত সুন্দর এক একটা স্মৃতি, একটুটুকু নষ্ট করতে ইচ্ছা করছিল না। এই মুহূর্তগুলো জানি অনেক পরেও সাথে রয়ে যাবে, ওই জন্য ওইগুলো জমিয়ে রাখছিলাম, তাই কষ্ট করে হলেও এগুলো করে নিয়েছিলাম। এই দেখো ট্রাম্প বিল্ডিংটা, তখন যেটা বলছিলাম, এটা ট্রাম্পের নামে বিল্ডিং। সন্ধে মেঘলা আকাশের জন্য প্রায় হয় হয়, আর বিল্ডিং গুলো লাইট গুলো জ্বলে গেছিল, এত সুন্দর লাগছিল দেখতে।
আজকে এই ট্রিপটা করে আমরা হোটেল রুমে চলে গেছিলাম, কারণ বিকেল বেলা থেকেই স্নোফল হতে শুরু হয়ে গেছিল। আমরা যখন যাচ্ছিলাম ইনফ্যাক্ট স্নো এর মধ্যে দিয়েই তাড়াতাড়ি করে পৌঁছেছি। পরের দিন সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাকি ট্রিপটার জন্য। তো সেটা আবার তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই আরো আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো তোমরা, আমরাও খুব ভালো থাকবো। আর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো শিকাগোর সেকেন্ড দিনের ট্রিপটা তোমাদের সাথে ভাগ করার জন্য। এবারে বোট রাইডটাও আমাদের শেষ হয়ে আসছে, আর দূরের সমস্ত আলো জ্বলে যাচ্ছে, বিল্ডিং গুলো এত ভালো লাগছে। এই ট্রিপটা খুব মনে থাকবে, এই বোট ট্রিপটা এত ভালো লাগলো দেখে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত দিনের জন্য, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো।